হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গায়েস, আজকে আমি কোথায় আসছি জানেন? অনেক বড় একটা সারপ্রাইজ। এটা আমার জন্য, আপনাদের জন্য। এই যে বালবুলু রাসেল গায়েস, আমার সাথে আছে মিলন ভাই। এই যে হলো আমি মনে করি জেনোভা অন্যতম। তো আমি একদম এখন লেকের পাড়ে আসছি, আর এইখানের পানি এত স্বচ্ছ, মানে একদম রাসেল ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গায়েস, আজকে আমি কোথায় আসছি জানেন? অনেক বড় একটা সারপ্রাইজ। এটা আমার জন্য, আপনাদের জন্য। আজকে আমি চলে আসছি সুইজারল্যান্ড। আমি সুইজারল্যান্ড জেনেভা শহরে আছি। তো আমার পিছনে যে সুন্দর একটা লেক আছে, তো এখন সেইটা আপনাদের দেখাবো। গাইস, সুইজারল্যান্ড সম্বন্ধে আপনারা তো আসলেই জানেন যে সুইজারল্যান্ড আসলে কতটা সুন্দর। এটা আমার বলার কিছু নেই, কিন্তু আমার লাইফে প্রথমবার আসলাম, আর এসেই আমি এই জায়গাটা দেখে মানে খুবই একটা মুগ্ধতা ছড়াইতেছি যে আসলে কতটা সুন্দর। সত্যি আমি অনেক হ্যাপি গাইস আজকে আসার জন্য। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই লেকটা, সামনে কত সুন্দর জায়গা আছে। আর আমার সাথে কয়েকটা ভাই ব্রাদার আছে, আমি তার সাথে আপনাদের পরিচয় করাই দিতেছি। গাইস, আমার সাথে আছে মিলন ভাই। এই যে হলো মিলন ভাই। আর ভাই, আপনার নাম বলেন, পরিচিত হই। মোহাম্মদ মিজানুর রহমান। মেজানুর ভাই। জেনোভাতে, আমরা জেনোভাতে এসেছি সকাল সকাল। এসে আমরা যে বিষয়গুলো দেখেছি যে ইউরোপের মধ্যে যদি কোনো সুন্দর একটা শহর থাকে, আমি মনে করি জেনোভা অন্যতম। তো বয়েজ অ্যান্ড গার্লস, আপনারা জেনোভা আসতে পারেন, ঘুরে দেখতে পারেন যদি ইউরোপের সৌন্দর্য উপভোগ করতে চান। আর এটা যারা ইউরোপে থাকেন তারা, যারা দেশ থেকে আসতে পারবেন তারা। আর এটা কিন্তু ইতালি জেনোভা না, এটা কিন্তু সুইজারল্যান্ড জেনোভা আছি আমরা। আর এই যে ইমন ভাই আছে, ইমন ভাই একটু লজ্জা পাইতেছে। তো আমরা এখন এটা ঘুরে দেখবো, আর দেখি আমরা ওয়াটার বাসে উঠতে পারি কিনা, বা এখানের ব্যাপার স্যাপার কি। আসলে আমাদের এই সম্বন্ধে তেমন কিছু জানা নেই, তো আইডিয়া নিব, তারপরে আমরা আসলে চেষ্টা করব। আর না হলে তো আপনাদের এই ভিউটা আমি ড্রোন শটের মাধ্যমে অবভিয়াসলি দেখাবো। তো আমরা এখন সামনে এগিয়ে যাই। গাইস, আমি ছোট করে একটা গল্প বলি সুইজারল্যান্ড সম্বন্ধে। কারণ আমি যখন ইউরোপে আসি, আমার সব থেকে প্রথম টার্গেট ছিল এই সুইজারল্যান্ড। মানে আমার কাছে একটা স্বপ্নের শহর ছিল এই সুইজারল্যান্ড। আমি কিন্তু এই যে দীর্ঘ এখন 7 বছর শেষ, 8 বছর মনে হয় রানিং হইতেছে, কিন্তু এর ভিতরে আমি কখনো আগে সুইজারল্যান্ড আসি নাই। কিন্তু আমার না আসলেও মানে মনে মনে আফসোস ছিল যে আমি সুইজারল্যান্ড যাব, একদিন যাব ইনশাল্লাহ। সেই দিনটা আমার আজকেই চলে আসছে, সেই আশাটা পূরণ হয়েছে। সত্যি আই অ্যাম সো এক্সাইটেড। মানে আমি খুবই হ্যাপি এখানে আসার পরে, কারণ এটা আমার একটা স্বপ্নের একটা দেশ, সত্যি করে স্বপ্নের। আমি এখনও মানে মাঝে মধ্যে আমি চিন্তা করি আমি সুইজারল্যান্ড চলে আসি, আর এখানে এসে আমি এখানে পার্মানেন্ট হয়ে যাই। কিন্তু চেষ্টা করতেও পারি আমি, কারণ এটা সম্ভবও না, কারণ এখানে খুব তাড়াতাড়ি রেসিডেন্ট পার্মানেন্ট পাওয়া যায় না। ঠিক আছে, এই জন্যই একটু প্রবলেম, এছাড়া কোনো প্রবলেম। আর আমার মনে হয় এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই, মানে এটা আমার ধারণা, মানে আমার সেন্স থেকে বলতে দিই, প্রতিটা মানুষেরই কিন্তু একটা ড্রিম যে সুইজারল্যান্ড দেখার বা সুইজারল্যান্ড আসার। কিন্তু সবাই তো আসলে আসতে পারবে না, আর দেখতেও পারবে না। তো আমি চেষ্টা করতেছি, যারা আসতে না পারবেন বা ভবিষ্যতেও যারা আসবেন, যারা আসতে চান, তারা তো ইনশাল্লাহ আসতে পারলে খুব ভালো, আপনারা দেখতে পারলেন, জানতে পারলেন। আর যারা না আসতে পারবেন তাদের জন্যই আমার ভিডিও করা। তো সবাই দেখবেন ভিডিওটা, যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। কারণ এই জায়গাগুলো ভালো না লাগার কোনো আমি কারণ দেখি না। কারণ জাস্ট ওয়াও, মানে কি বলবো, এক কথায় জাস্ট ওয়াও। এইটার আমি কোনো জবাব খুঁজে পাইতেছি না। তো আমাদের হাতে বেশ কিছু সময় আছে, আরও 3-4 ঘন্টা সময় আছে।
কারণ তার ভিতরে আমাদের বাস ছাড়বে বা আমাদের আমার ইতালি যাওয়ার জন্য রওনা হতে হবে। হাই, থ্যাংক ইউ। কলম্বিয়া। ওকে, গুড। তো আমার সাথে একটা কলম্বিয়ান একটা ছেলের সাথে দেখা হলো, তো আমাকে হাই হ্যালো করতেছিল, তো চলে আসলো আমার ব্লগে একটু। গ্যাস আমরা যেখানে দাঁড়াই আছি, তো এখানে পুলিশ এসে আমাদের একটু ডিস্টার্ব করলো, তো আমরা এখন অন্য প্লেসে চলে যাব। এই যে বালবুলু রাসেল, আর এই যে আরেকটা ভাইয়া পিছনে দিলমান ভাই, আর হলো আলামিন ভাই, আর পিছনে আছে ইমন ভাই। তো আমরা এখন সবাই যাচ্ছি, আর বাদ বাকি লোকজন পিছনে আসতেছে। হাই, ওয়েলকাম। আসলে ওনার বিহেভিয়ারটা খুবই সুন্দর ভাই, পরিবেশটা সুন্দর, কিন্তু এখন আমরা কিছু খেতে পারি নাই। খেতে পারলে হয়তো বুঝতাম এত স্বাদ কেন বা স্বাদ নাই, এটা বুঝতে পারতাম। দেখতে আসছো তখন এমনিতে পরিবেশের ভারসাম্য তোমার পেটটা ভরে যাওয়া উচিত, কিন্তু এইখানের আমি যে পরিবেশটা চাই, মানে একটু কম্পেয়ার করতে চাই। যাবো না, আমরা দেশের সাথে কম্পেয়ার করব না, কারণ এটা আকাশ পাতাল একটা ডিফারেন্স, এটা বলে কোনো লাভ নাই। কিন্তু আমি কম্পেয়ার করবো হলো মেয়েদের সাথে, ছেলেদের সাথে করা যায়, কিন্তু ইতালিয়ান ছেলেমেয়েরা খুবই সুন্দর, ফেস গঠন খুবই সুন্দর। এইখানের ছেলেমেয়ে যতটা দেখলাম ততটা বেশি কিউট না। ওকে, ইতালিয়ানরা খুবই সুন্দর, এটা বলতে হবে। মানে তারপর ডিসাইড করবে কি না, মানে বলতে চাইতেছে সুইসাইড যদি কেউ করতে চায়, প্রথম জানি সুইজারল্যান্ড আসে, তারপর ডিসাইড করবে আসলে সুইসাইড করাটা উচিত কি না। হ্যাঁ, উচিত কিনা, কিন্তু আমার মনে হয় না করবে, কারণ সুইজারল্যান্ড এতই সুন্দর। আমরা তো এখন লোকাল রাস্তা দিয়ে হাঁটতেছি, ওই সৌন্দর্যটা আমাদের চোখে ভাসতেছে না, কিন্তু এইখানে যে বাইরে আউটসাইডের যে ভিউগুলা, ইম্পর্টেন্ট নিউজ হইছে কি আমরা ফিরে আসছি সুইজারল্যান্ডে। হ্যাঁ হ্যাঁ, আমরা সত্যি কথা, আমি তো আগেও বলছি ফ্রিতে। আর এইখানে সব থেকে ফ্রি ভালোবাসি হলো আমাদের রাসেল সাহেব, কারণ রাসেল সাহেব ফ্রি জিনিসটা খুবই অ্যাকসেপ্ট করে। লিডার, এই যে আমাদের লিডার, এই যে গ্রুপের লিডার, ওই যে। আর আমাদের এই সামনে আমরা যেখানে আসছি দেখার জন্য, ওইটা একটা বিচ, তো ওইখানে যারা গোসল করার জন্য আসে তারাই যায়। আমার মনে হয় না যে আমাদের ওইখানে যায় এমন কোনো ফায়দা হবে। আর আমি জায়গাটা দেখাচ্ছি আপনাদের। গাইস, আসলে আমরা সবাই মিলে এনজয় করতেছি, জায়গাটা পরিদর্শন করতেছি, ঘুরতেছি। আর আগে তো বলছি যে যার মতন, আমার সাথেও কয়েকজন আছে, তারা তাদের মতন সেলফি তুলতেছে, আর আমি আমার মতন ব্লগ করতেছি। আর শিবলু ভাই আমার সাথে বর্তমানে আছেন, আর আমরা একটু লেকের কাছে যাই আসেন গায়েস। তো আমি একদম এখন লেকের পাড়ে আসছি, আর এইখানের পানি এত স্বচ্ছ, মানে একদম কাচের মতন। আর আমার পিছনে সেই ওয়াটারফলটা। তো আমি কিছুক্ষণের মধ্যেই আমি ড্রোন শট নিব, কিছুক্ষণের মধ্যেই। তো তার আগে আমরা আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা একটু যাব, তারপরে আমরা ওইদিকে ড্রোন শট নিব। আর আমরা এইখানে দেখি ওয়াটার বাসে উঠতে পারি কিনা, আমরা ট্রাই করব ওঠার জন্য। উঠতে পারবো না এমন কোনো ব্যাপার না, কিন্তু সবার মতামত, বা আমি একটা ছেলে তো গিয়ে মজা পাবো না, সবার মতামত কী বলে সেই অনুযায়ী যাব। গাইস, অলরেডি আমরা এইটার ভিতরে এখন ঢুকে গেলাম, আমাদের টিকিট কাটা ডান, আমরা ভিতরে অলরেডি ঢুকে গেছি। তো আমরা দূর থেকে যে ব্রিজটা দেখছিলাম, সেই ব্রিজটা এই যে, আর আমাদের জন্য সামনেই ওয়েট করতেছে রাসেল, দুষ্ট বালক গোসল করতেছে। আর একটা নাম আমি বললাম না, থাক, ছেড়ে দিলাম আজকের মতো। ওকে, আর এটা হলো সামনের ভিউ। হ্যাঁ, আমরা মেবি এখান থেকে ট্রাই করবো ড্রোন শট নেওয়ার জন্য। এদিকে ড্রোন শট নিব কিছুক্ষণের মধ্যেই। 4-5টা দিয়ে এখান থেকে সবাই গোসল করতে আসবে। ওরা এখানে, কারণ এখন সামার টাইম তো সবাই এখানে গোসল করে, খুবই সুন্দর একটা জায়গা।
আরে কি অবস্থা গাইস, এখানে সব থেকে খুশির একটা ব্যাপার হলো আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আবুল ভাই, তার সাথে দীর্ঘ 7 বছর মেবি হবে, 7 বছর হবেই। হ্যাঁ 2017 তখন ভাইয়ের সাথে আমরা একসাথে আসছি, আমরা খুব মানে এক জায়গায় থাকছি, খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ভাইয়ের সাথে, খুব মিস করতাম কিন্তু যোগাযোগ হয় নাই। ভাই আপনার সাথে দেখে ভাই অনেক খুশি, আমরা সুইজ এক জায়গা হইছি, অনেক খুশি আমার বাইরে পাইয়া। আমি খুবই খুশি ভাই, আর আপনার সাথে দেখা হয়ে যাবে আমি বিশ্বাসও করি নাই। আচ্ছা তবে মিলন আজকে সময় দাওয়াত। লুক এট দিস ভিউ। Got a monster inside of me, you better watch out. If your enemy's a road ahead of full prophecy to be the greatest beast the world has ever seen. I feed him every day like the bones clean. I feed him all the hate and he grows me, and he gets claws real big, pissed off quick. And if you cross him, you might drop dead. Metaphorically, of course, settling the sword, never getting bored, loves the blood and gore, always wanting more, feeding from the source. They don't really understand until they feel the force departed. If you start shit, you'll be heartless in the darkness, torn apart quick. You left scars ripped, you'll be chewed up and discarded. And this world ain't right, won't accept it. Negative energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for your life and reject it. You better give me space, I'm protective. My adrenaline spikes when I'm threatened. And if you stay in my way, I'm aggressive. Cause when there's no exit, I'll kill when I'm desperate. Adrenaline pressure, it's stormy weather, lightning, thunder, pouring weather. Yo, I'm a go-getter, try to do it like me, but I do it better. I got a mind that's clever, the beast inside is competitive as ever. I'm conscious, my subconscious, an accomplice to me. I promise the darkness, I can honest believe. But don't cross me, I might lose control of the lost beast. He's locked away inside with the key control, by fight or flight. And this world ain't right, won't accept it. Negative energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for your life and reject it. You better give me space, I'm protective. My adrenaline spikes when I'm threatened. And if you stay in my way, I'm aggressive. Cause when there's no exit, I'll kill when I'm desperate. গাইস, আমি এখন চিন্তা ভাবনা করতেছি গোসল করতে নামবো, যেহেতু আমি ওইরকম প্রিপারেশন নিয়ে আসি নাই, তারপর ট্রাই করবো। এখন এইখানে গোসল করব, এই সেই পানি, নামবো। আর উপরে ড্রোন, এই যে আমরা এই ভিডিও চলতেছে, তো পানি এত সচ্ছল, আর হলো এইখানে পানি যে এত ঠান্ডা, শরীর কাঁপতেছে। ঠিক আছে, তো আমরা এখন পানি নিতে যাব।
তো আজকের মতে আমরা এখন এখান থেকে চলে যাব সুইজারল্যান্ড থেকে, কারণ এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর এখানে আমরা অনেকটা সময় কাটালাম, এনজয় করলাম। আমি এখানে গোসলও করছি, আর ড্রোন শটে খুব ভালো একটা ফুটেজ নিছি, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। তো আশা করি আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সুন্দর একটা প্লেসে। তো আর যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলের নাম, যেখান থেকে দেখেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।